মারুতি ভিএক্সআই প্লাস সার্ভিসিং এ নিয়ে বেরোতে গিয়ে দেখি ডান দিকে চাকাটা লিক হয়ে গেছে। বাগানের মশার কামড় খেয়ে অনেক কষ্ট করে এটাকে সারালাম। এলাম মারুতি সার্ভিস সেন্টারে। আসার ছবিগুলো দেখাতে পারছি না, কেন গোপ্রোর ব্যাটারি এখনো আসেনি। আমি এখন সার্ভিস সেন্টারে আছি। আমার গাড়িটা ওই যে সামনে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ভিএক্সআই প্লাস এসপ্রেসো। এটা চলে গেল। এখন এটাকে, এই যে চাকাটা, এই চাকাটাকে লাগিয়েছি, একটা নাট উল্টো পাল্টা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, যাই হোক, ওরা এখন এটাকে সমস্ত ভেতর থেকে এয়ার প্রেসার দিয়ে যা পরিষ্কার করার করছে। এরপরেই সামনে চলে যাবে, ওই যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই এটাকে ধোয়া হবে, গাড়িটাকে ধুয়ে মুছে। আজকে এটা কিন্তু থার্ড সার্ভিসিং হচ্ছে। থার্ড সার্ভিসিং এ কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, মোবিল চেঞ্জ হবে এবং মোবিল ফিল্টার যেটা আছে ওটা সম্পূর্ণ ওটা চেঞ্জ হয়ে যাবে। অপর্ণাকে নিয়ে এই গাড়িতে দার্জিলিং ঘুরে আসার পর আর কার্যত খুব একটা জার্নি হয়নি। কলকাতা কয়েকবার যাতায়াত হয়েছে, গাড়ি এমনি পড়েছিল। তাও এই ডান দিকের যেটা চাকাটা দেখছো, ওটা স্টেপনির ভেতরে যেটা নতুন চাকাটা ছিল ওটাকে লাগিয়েছি, তা এটা লিক হয়েছে। এখন এরা যেটা ফোমিং করছে, পরিষ্কার করবে। বর্ধমান মারুতি সার্ভিস সেন্টার বা শোরুম বলো, এদের সাথে আমার প্রায় 22 বছরের পরিচয়। তাই এখানে আমি এইভাবে ছবি তুলছি, অবশ্যই পারমিশন নিয়ে নিয়েছি শ্যামসুন্দর ঘোষ বা তুহিন বাবু, বিপত্তরণ বাবু প্রত্যেকের কাছে নিয়ে, কারণ এইভাবে ছবি তোলা যায় না। কিন্তু ওনারা আমাকে প্রত্যেকেই ভালোবাসেন বা বলছেন যে হ্যাঁ তুলুন, তবেই আমি কিন্তু এই ছবিটা তুলছি। তা দেখো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ওরা যেভাবে পরিষ্কার করছে, সেইটা তোমরাও দেখতে পারো যে কিভাবে এখানে এই পরিষ্কার করা হয়, গাড়িটাকে কিভাবে করা হয়, কিভাবে র্যাম্পের উপরে কে তোলা হয়। এই জিনিসগুলো আগেও আমি তোমাদের দেখিয়েছি, ফার্স্ট সার্ভিসিং দেখিয়েছি, সেকেন্ড সার্ভিসিং দেখিয়েছি। তবুও কিছুটা তো সময় এখানে কাটে এইভাবে দেখে। আর অবসর সময় তোমাদের তো, তোমরা ব্যস্ত থাকো, কাজের অবসরে যখন সময় পাবে দেখবে যে একটা গাড়িকে করতে গেলে এরপরে ইন্টারেস্টিং যে ব্যাপারগুলো আছে, মোবিল চেম্বার কোথায় থাকে, মোবিল ড্রেন নাট কোথায় থাকে, কত লিটার মোবিল চেম্বারে থাকে, কত কিলোমিটার পর পর এগুলো পাল্টে নেওয়া যায়। এগুলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের ভালো লাগবে। তাহলে তোমরাও জেনে যাবে যে মোটামুটি এটা হয়। এটা এবার র্যাম্পের ওপর তুলে তলা থেকে যেভাবে পরিষ্কার করেছে। আর একটা কথা বন্ধু, আমাকে যেটা করতেই হবে, এরপরে আমরা আন্ডার কোটিংটা করে নিতে হবে। এটা আমার এবার এই সার্ভিসিংও করা হলো না, আমার একটা লং জার্নি আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি এটা করে দিই। ও বাবা, এরা এখানে দেখালো, এবার বাঁ দিকে চাকাটাও দেখা গেল লিক হয়ে গেছে। এই রে, এইবার কি করা যাবে? এবার তো খুব চিন্তায় পড়ে গেলাম, দুটো চাকায় লিক হয়ে গেছে, কিন্তু মারুতি সার্ভিস সেন্টারে তো লিক সারানোর কোনো ব্যাপার নেই। দেখি আবার মানে এনাদের শরণাপন্ন হই, দেখি এনারা কি করেন, রিকোয়েস্ট করি। তার মানে দুটো চাকা এখন মানে লিক হয়ে গেছে। এখন কি থেকে কিভাবে হয়েছে সেটা দেখা যাক। থার্ড সার্ভিসিং এর যেটা আছে, মোবিল ফিল্টার আর মোবিল চেঞ্জ হবে। তাই এইখানে কোনো একটা জায়গা থেকে দেখি ওরা মোবিল চেঞ্জ করবে, দেখছি ওটা তোমাদের দেখাবো। ওটা এইসব জায়গা থেকে হবে, যখন করবে দেখো। পাংচার চাকাটা তুলে নেওয়া হলো। ওই ডান দিকের চাকাটা দেখছে, ওটা বাড়িতেই দেখেছিলাম পাংচার হয়ে গেছে, আমি নিজে লাগিয়েছিলাম, একটা নাট একটু উল্টো লাগিয়েছিলাম। তা বাঁ দিকেরটা এখানেও এসে দেখলাম যে ওরা দিয়ে এখানটা এটা খুলেছে, লাগানোর সময় দেখাবো। এখন মোবিল এই যে এইখানটাতে মোবিল চেম্বার থেকে পুরোনো মোবিলটা এই চেম্বারে তুলে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, এটা কি করছেন আপনি বলুন, জোরে বলুন। এটা হচ্ছে মোবিল চেম্বারের ড্রেন নাট। হ্যাঁ হ্যাঁ, ড্রেন নাট খুলছে, ড্রেন নাটটা খোলা হচ্ছে। মোবিল চেম্বার হলো, মোবিলটা ড্রেন হবে। হ্যাঁ, এইটা হচ্ছে ড্রেন নাট। ড্রেন নাট থেকে মোবিলটা খোলা হলো, এবং মোবিলটা ড্রেন হবে। হ্যাঁ ড্রেন হবে, ঠিক এইখান থেকে। হ্যাঁ, মোবিল একদম পুরো এখানে পড়ছে মোবিলটা। মোবিলের কালারটা দেখো, এইখান থেকে কিভাবে আসছে দেখো, একদম পুরো কালো হয়ে গেছে। এই পুরো মোবিলটা এখানে কতটা থাকে? এখানে মোবিল 3 লিটার। হ্যাঁ 3 লিটার। 3 লিটার মোবিল থাকে এখানে। 3 লিটার মোবিল পুরো বেরিয়ে যাবে, তারপর আবার মোবিল পুরো বেরিয়ে গেল।
এবার বলুন। এটা হচ্ছে মোবিল ফিল্টার। এবার হচ্ছে মোবিল ফিল্টার খোলা হচ্ছে। হ্যাঁ, মোবিল ফিল্টার ওপেন করা হবে। মোবিল ফিল্টারটা খোলা হচ্ছে, এটা থার্ড সার্ভিসিংয়ে এটা পাল্টে দেওয়া হয়। হ্যাঁ, এখানে মোবিল পড়বে নাকি? পড়বে। ফিল্টারের মধ্যে অল্প মোবিল থাকে, মোবিলে পড়বে। এখানে অল্প মোবিল আছে, ওইটা পড়ে যাবে। এই যে নিচে এইখানে পড়ে যাবে, এখানে কিছুটা আছে মোবিল। নতুন ফিল্টার লাগানো হচ্ছে, এইটা দেখিয়ে দিন একটু। এই যে একদম দেখি দেখি সাতটা ছবিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফিল্টারটা এখানে লাগানো হবে। হ্যাঁ, এটা হচ্ছে পুরোনো ফিল্টারটা, এটা পুরোনো ফিল্টার, আর এই আছে নিচে নতুন ফিল্টার ফেলে দেওয়া হলো ওটা। এইবার এই নতুন ফিল্টারটা লাগানো। হয়ে গেল লাগানো, এবার এটা টাইট দিয়ে দেওয়া হবে। এই যে এটা ড্রেন নাট যেটা ছিল, ডিনারের এই ওয়াশারটা চেঞ্জ হবে। ওয়াশারটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। চেঞ্জ করে এই নতুন ওয়াশার, নতুন ওয়াশার, ড্রেন নাট ওইটাই থাকলো, ওয়াশারটা চেঞ্জ হবে। ওয়াশারটা খালি চেঞ্জ হলো। এই যে ড্রেন নাটটা এই যে এখন টপ টপ করে পড়ছে ঠান্ডা দিয়ে, ডিনারটা এই জায়গাটা তিন লিটার মোবিল এখানে ঢালা হচ্ছে নতুন। এটা লিটারের মাপ। পুরোনো মোবিলটা যেটা ড্রেন আউট হলো তার কালার আর এই কালারটা তোমরা দেখেই ডিফারেন্সটা বুঝতে পারছো। পেট্রোল যদি হয় গাড়ির চালিকা শক্তি, তাহলে মোবিল হলো গাড়ির প্রাণ। কেননা এই মোবিলের মধ্যে সমস্ত যন্ত্রপাতি ডুবে থাকলে তবেই সমস্ত কিছু ভালো থাকবে এবং গাড়ির কন্ডিশন ভালো থাকবে, গাড়ির ইঞ্জিন গরম হবে না, বিভিন্ন দিক থেকে স্মুথলি গাড়ি চলবে। সেই জন্য এইটা সবসময় খেয়াল রাখতে হবে, মোবিল এবং মোবিল ফিল্টার। হ্যাঁ, মোবিলে ক্যাপ লাগিয়ে দেবো। এবার ক্যাপটা লাগাতে হবে, তাই এই তো ক্যাপটা। এটা এয়ার ফিল্টার, এয়ার ফিল্টারটা খুলে পরিষ্কার করতে হবে। এয়ার ফিল্টারটা এখন পরিষ্কার করা হবে। মানুষের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হলে যেমন একটা হাঁপ ধরে, সে স্বাভাবিকভাবে চলতে পারে না, ঠিক গাড়িরও এই এয়ার ফিল্টার যদি পরিষ্কার না থাকে গাড়ি চলবে কেমন করে? সে মাঝে মাঝে থেমে যাবে, অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তাই সার্ভিসিং সেন্টারে এইগুলোই খেয়াল রাখা হয়। ওয়াশার থাকে নাকি ওটা, না গার্ডার? রাবার থাকে, রাবার সিল একটা থাকে। ঠিক আছে, কুলেন ঠিক আছে? হ্যাঁ খুলে ঠিক আছে। কুলেন ঠিক, ওয়াইপার ওয়াশারের জল, হ্যাঁ ওয়াইপারে জল দিয়ে দিই, ওয়াইপার ট্যাঙ্কে জল। কুলেন ঠিক আছে, এটা ওয়াইপার 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 ট্যাঙ্কে ওইপার ট্যাঙ্কে জল দিয়ে দেওয়া হলো। যেখানে যে জল আছে কিনা। হ্যাঁ, ব্যাটারিটা দেখা হচ্ছে জল আছে কিনা। ঠিক আছে জল, ঠিক আছে, জল ঠিক আছে, ব্যাটারি কুলেন্ট ঠিক আছে, তাই তো? ঠিক আছে। ব্যাটারি ব্রেক অয়েল, ব্রেক অয়েল, ব্রেক অয়েলও ঠিক আছে। এবার ঠিক আছে। লাইটগুলো দেখে নাও। এবার লাইটগুলো দেখা হচ্ছে, লাইট ঠিকঠাক জ্বলছে কিনা। দেখা হচ্ছে ওয়াশার, দেখা হচ্ছে ব্যাকের লাইটগুলো জ্বলছে কিনা দেখে নিচ্ছেন। গাড়ি আবার র্যাম্পে তোলা হচ্ছে, কেননা এবার তলা থেকে সমস্ত নাট চেকিং হবে। আর দেখা হবে এখানে ফিল্টার থেকে কোনো জল ইয়ে পড়ছে কিনা, মোবিল পড়ছে কিনা, বা নাট টাট সব ঠিকঠাক আছে কিনা, ওগুলো চেকিং হচ্ছে। দেখে ব্রেক শুগুলো, ওটা হাইড্রোলিকগুলো চেক করে নিলেন।
এই যে হাইড্রোলিকগুলো সমস্ত সব নাট টাট যা আছে সমস্ত কিছু চেক করে নিচ্ছেন সমস্ত জায়গা। এই যে নাট থেকে আরম্ভ করে সমস্ত লিক হয়ে গেছে, হাওয়া দেওয়া হচ্ছে, হাওয়া দিয়ে চেক করা হবে। হাওয়া দিয়ে জল দিয়ে চেক করে দেখা গেল দুটো চাকাতেই দুটি ব্রেক ঢুকে রয়েছে। তারপর আমার এই দুই ভাই মারুতি শোরুম থেকে দেখো এটাকে নিয়ে কাছাকাছি একটা টায়ার সারানোর দোকানে নিয়ে যাচ্ছে। থ্যাঙ্কস টু মারুতি, থ্যাঙ্কস টু মারুতি শোরুম, থ্যাঙ্কস টু শ্যাম সুন্দর ঘোষ বর্ধমান মারুতি। তা এইটুকু হেল্প করলেন তারা। আর এখানে এই ভাই এটাকে দুটো চাকাকেই দেখো সারানো হচ্ছে বিভিন্ন ভাবে, যেহেতু এটা টিউবলেস টায়ার, এটা বাইরে থেকেই এইভাবে সারানো হচ্ছে। এই দুই ভাইও এখানে কিন্তু বসে আছেন, যতক্ষণ না সারানো হচ্ছে ওনারা বসে আছেন এবং সারিয়ে তারপরে ওনারা সঙ্গে আবার নিয়ে যাবেন শোরুমে। ইউটিউবে এই টিউব সারানো দেখে আমি এইরকম এই যন্ত্র বা যা যা কেনার এগুলো কিনেছি, আর একটা ওই হাওয়া দেওয়ার একটা ইলেকট্রিকের যন্ত্র কিনেছি রাস্তায় কিছু হলে। তবে ওটা বাইকের পক্ষেই মনে হয় বেশি ভালো হবে, কেন এনাকে যেভাবে দেখছি কষ্ট করে এটাকে তুলতে হচ্ছে, এত শক্ত গাড়ির পক্ষে খুব প্রবলেম হয়ে যাবে এটা করতে। উনি অনেক চেষ্টা করছেন, প্রথম প্রচেষ্টায় কিন্তু সফল হননি, দেখো এখনই দেখতে পাবে। ইউটিউবে এগুলো দেখি, কিন্তু এই প্রথম দেখলাম। তিনি দুটো চাকা সারাতে 50 টাকা করে 100 টাকা নিল। খাচ্ছে না কেটে গেলে নিমন্ত্রণ বাড়িতে আহারের পর মুখশুদ্ধি বা পান অবশ্যম্ভাবী, ঠিক তেমনি এখন এখানে কত কি নিল সেইটা তোমাদের একটু বলে দিই। মবিল চেম্বার ড্রেনের ওয়াসারটা 7 টাকা 62, ফিল্টার যেটা দিয়েছে ওটা হচ্ছে 83.89, আর যেটা 3 লিটার যে মবিল যেটা দিল সেটা 406 টাকা 77 করে 1220 টাকা 31, টোটাল হয় 1311 টাকা 82 পয়সা। এর সঙ্গে সিজিএসটি 9%, 118 টাকা 7 পয়সা, এসজিএসটিও তাই 118 টাকা 7 পয়সা নিয়ে 1547 টাকা 96, মানে 1548। উল্লাস স্টপেজের কিছু আগে NH-19 এর উপরে এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্রোচ গুলো কমপ্লিট হয়ে গেলেই বর্ধমান শহরে ঢোকার ক্ষেত্রে খুব সুবিধা হবে।